Welcome to my class. আমার প্রিয় এবং স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তোমরা নিশ্চয়ই বাড়িতে ভীষণ মনোযোগ দিয়ে পড়াশুনো করছো এবং আমি যে এর আগে যে ভিডিওগুলি আপলোড করেছিলাম আমার চ্যানেলে, সেগুলো নিশ্চয়ই তোমরা মনোযোগ দিয়ে দেখেছো। আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর যে শিকার কবিতাটি সম্পূর্ণ যে আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই সেই আলোচনাগুলি দেখেছো এবং প্রশ্নের উত্তরগুলোও অভ্যাস করেছো, অনুশীলন করেছো। আর এখন যে কবিতাটি, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রথম যে কবিতাটি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতাটি নিয়ে যে আলোচনা চলছে, যার প্রথম দুটি পর্বে কবিতাটির কবি পরিচিতি এবং বিষয়বস্তু ব্যাখ্যা, আলোচনা, পংক্তি ধরে ধরে যে চিত্র সহ যে আলোচনা, সেই আলোচনা তোমরা নিশ্চয়ই দেখেছো। আমি গত যে পর্বে রূপনারায়ণের কুলে কবিতাটির যে আলোচনা করেছিলাম, যে প্রথম 5টি রচনাধর্মী যে প্রশ্ন চিত্র সহ যে আলোচনা করেছিলাম, তোমরা নিশ্চয়ই সেই ভিডিওটিও দেখেছো। আর যারা এখনো দেখোনি, তাদের জন্য আবার পুনরায় স্মরণ করবার জন্য আমি আবার চ্যানেলটি, আমার যে চ্যানেল, সেটি কিভাবে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশানে গিয়ে তোমরা সেই নোটিফিকেশান আইকনে প্রেস করবে, করে তোমরা জানতে পারবে যে কি আমি ভিডিও আপলোড করছি। তাহলে সেইটি আমি আরেকবার স্মরণ করবার জন্য আমি একটু দেখিয়ে দিই। তোমরা প্রথমে মোবাইলের ডাটা অন করবে, এবার ইউটিউবে যাবে। ইউটিউবে গিয়ে আমার চ্যানেল, নিশ্চয়ই তোমাদের নামটি মনে আছে, এডুলার্ন বাই সিম্পল ওয়ে। যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের ইউটিউবে দেখাবে, তোমরা আগেই দেখতে পারবে এবং সেভ করে রাখবে। সেভ করে রাখলে তাহলে পরবর্তীতে দেখার জন্য তোমাদের আর মোবাইল ডাটা খরচ করতে হবে না। তাহলে দেখো, আমি আগের পর্বে যে আলোচনা করেছিলাম, সেই আলোচনাটিতে দেখো রূপনারায়ণের কুলে কবিতাটির যে প্রথম 5টি রচনাধর্মী যে প্রশ্ন, তার উত্তর চিত্র সহ যে আলোচনা করেছিলাম, তার একটুখানি আমি ক্লিপিংস দেখাচ্ছি, যাতে তোমাদের আগের পর্বটি মনে পড়ে যায়। দেখো, তাহলে দেখতে পারলে কিভাবে তোমরা ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটিতে এডুলার্ন বাই সিম্পল ওয়ে, এই চ্যানেলটিতে গিয়ে তোমরা আগের পর্বটি দেখতে পারবে। এবার আমি চলে আসব আজকের আলোচনার বিষয়ে। আমি ভিডিওটিকে বেশি ত্বরান্বিত করব না, একদম টু দ্য পয়েন্ট আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং সম্পূর্ণ আলোচনাটি হবে চিত্র সহ ব্যাখ্যা, যাতে তোমাদের লিখতে এবং বুঝতে সুবিধা হয়। আজকে যে দ্বিতীয় যে 5টি যে রচনাধর্মী যে প্রশ্ন, দেখো তোমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছে। সেই প্রশ্ন, প্রথম যে প্রশ্নটি আলোচনা করা হবে, সেটি হলো, সে কখনো করে না বঞ্চনা। কে কেন বঞ্চনা করে না? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটি তোমাদের প্রায়শই আসে, আর তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু লিখতে গেলে তোমাদের কিন্তু কবিতাটি অবশ্যই বুঝতে হবে, খুব মনোযোগ দিয়ে কবিতাটি বুঝতে হবে। দেখো, আমি আবার সেই পূর্বের যে আলোচনা করেছিলাম, সেটি আবার একবার করছি, যে আমাদের রূপনারায়ণের কুলে কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সায়ান্নে উপনীত হয়ে রচনা করা হয়েছিল এবং শেষ লেখা যে কাব্যগ্রন্থ, সেই শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতাটি কিন্তু এই রূপনারায়ণের কুলে। আসলে কবিগুরু কিন্তু এই কবিতাটির কোনো নামকরণ করেননি, তিনি সংখ্যা দিয়ে দিয়ে শেষ লেখা কাব্যগ্রন্থে কবিতাগুলি রচনা করেছিলেন। আর আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি করেছে, কবিতাটির প্রথম যে লাইন, সেই প্রথম পংক্তি থেকেই নামকরণ করেছেন রূপনারায়ণের কুলে।
তো আমরা প্রশ্নের সরাসরি আলোচনায় চলে যাব যে সে কখনো করে না বঞ্চনা। প্রশ্ন করা হয়েছে কে কেন বঞ্চনা করে না। দেখো, কবি তার জীবন সায়াহ্নে উপনীত হয়ে আমৃত্যু দুঃখের তপস্যাই করে গেছেন। আসলে রবীন্দ্রনাথের জীবনটা ভীষণ ভীষণ মানে দুঃখের মধ্য দিয়ে কেটেছে এবং সে সারা জীবন ধরে সে বিভিন্ন রকম আঘাত, বিভিন্ন রকম যন্ত্রণা তিনি সহ্য করেছেন এবং সেই যন্ত্রণার স্বরূপই এই কবিতাটির বিষয়ে ফুটে উঠেছে। তাহলে আমরা যদি আলোচনা করি যে রূপনারায়ণের কুলে কবিতায় কবির উপলব্ধি সত্য, নির্মম, কঠিন হলেও সে কখনো বঞ্চনা করেনি। অর্থাৎ রবীন্দ্রনাথ তার জীবনের যে বাস্তব যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকেই এখানে ফুটিয়ে তুলেছেন যে সেই বাস্তব অভিজ্ঞতা কখনো বঞ্চনা করে না। অর্থাৎ সত্যকে যদি কবি ভালোবাসতে পারেন তাহলে সেই সত্য কখনো ঠকায় না। আমরা সারা জীবন বিভিন্ন রকম আশা করি, বিভিন্ন রকম স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নগুলো সম্পূর্ণভাবে আমাদের জীবনে কিন্তু বাস্তবায়িত হয় না। বাস্তবটা কিন্তু ভীষণ কঠিন এবং বাস্তবে কিন্তু প্রচুর দুঃখ সহ্য করতে হয়, আঘাত পেতে হয়, যন্ত্রণা সহ্য করতে হয়। তাহলে সেই কঠিন বাস্তবকে যদি সহ্য করা যায় তাহলে সে কিন্তু কখনো আমাদেরকে ধোঁকা দেয় না বা ঠকায় না। কবি রবীন্দ্রনাথের বিশ্বাস এবং জীবন দর্শনের এক সার্থক প্রতিফলন ঘটেছে এই কবিতাটিতে। স্বপ্নের কিংবা বিভ্রমের অস্পষ্টতা, বিচ্ছিন্নতা এবং মায়াময় কুহক অতিক্রম করে, অর্থাৎ কুহক মানে কি, মানে অন্ধকারাচ্ছন্ন একটা অবস্থা, সেই কুহক অতিক্রম করে তিনি জেগে উঠেছেন রূপনারায়ণের কুলে, অর্থাৎ বাস্তবে মাটিতে। সেই জীবন সায়াহ্নে তিনি উপনীত হয়েছেন এবং সেখানে তিনি শাশ্বত জীবন উপলব্ধির সাবলীল প্রকাশ দেখতে পেয়েছেন। তাই কবিগুরুর এই রূপনারায়ণের কুলে কবিতার এই বিশেষ অংশে তার জীবন উপলব্ধিটাই ফুটে উঠেছে। এখানে কবি তার ব্যক্তি জীবন এবং মানব জীবনের উপসংহারে পৌঁছবার সকল অভিযানের লেখচিত্র অঙ্কন করেছেন। জীবনের নিষ্ঠুর যাতনা, রূঢ় বাস্তবতার বারংবার আঘাতে কবির চেতনা যখন অবশ হয়ে পড়েছে, অবসন্ন দেহভার বহন করে কবি যখন অন্তিম যাত্রাপথে ধাবমান, তখনই তিনি প্রত্যক্ষ করলেন প্রার্থিত সত্যকে। সেই জীবন সায়াহ্নে এসে তিনি আসলে, আমরা যত জীবনের অভিজ্ঞতা লাভ করি ততই তো আমরা সত্যকে উপলব্ধি করি, তো কবি সেই সত্যকে উপলব্ধি করলেন। কঠিনের আবরণে যে সত্য ছিল সুপ্ত, অবশেষে তা ব্যক্ত হলো কবির মনোজগতে। তাই কঠিনে কঠোরে ভরা জীবনকে কবি উদ্বাহু হয়ে সাগ্রহে বরণ করে নিলেন। বললেন কি বললেন? সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। কষ্ট হলেও কঠিনকেই কবি গ্রহণ করে নিলেন, কেননা সেই অন্ধকারাচ্ছন্ন সেই কুহক যা নিয়ে কবিকে দিশাহারা করে না, মিথ্যা কোনো আশ্বাস বয়ে আনে না, বঞ্চনা করে না কবিকে। অর্থাৎ এই কঠিন কিন্তু কবিকে কখনো বিপথে চালিত করে না। আত্মস্বরূপ অবলোকনে কবির মনে আর বঞ্চনার সংশয় নেই। তাই কঠিনে এবং কঠোরে আকীর্ণ জীবনকেই আলিঙ্গন করতে চাইলেন দ্বিধাহীন চিত্তে। সেই মনন নির্মম হলে কঠোরতম তপস্যায় তিনি শুদ্ধ হলেন, যে শুদ্ধতা নিয়ে এলো সত্যকে। এই দুঃসহ পথে কবি খুঁজে পেলেন যে জীবন সত্যকে, তা বঞ্চনার অভিশাপ থেকে মুক্ত করলো কবিকে। উদ্ভাসিত হলো তার হৃদয় জগৎ। তিনি বুঝতে পারলেন যে যন্ত্রণা এবং বেদনা এবং রক্তক্ষরণে পূর্ণ রূঢ় বাস্তবতার মধ্যেই নিজের জীবনকে খুঁজে পাওয়া যায়। বাস্তব অভিজ্ঞতায় কবি উপলব্ধি করেছেন এই জীবন এক সুদীর্ঘ দুঃখের তপস্যা। জীবনে সব সময় যেন দুঃখই যেন ঘিরে রয়েছে। আর কবিগুরুর জীবন তো আরো দুঃখময় ছিল, কারণ তার প্রিয়জনদের মৃত্যু তিনি বারবার তার সামনে দেখেছিলেন। সেই দুঃখের তিমির রাত্রি অতিক্রম করে মিথ্যার কুহক ছিন্ন করে সত্যকে অর্জন করতে হয়। সে অনেক দুঃখ দাবি নিয়ে আসে, সাহসে ভর করে সত্যের দারুণ মূল্যকে লাভ করতে হয়। তাই তো সত্য কঠিন এবং সেই কঠিনকেই কবি ভালোবেসেছেন, কারণ সত্য কখনো বঞ্চনা করে না। অর্থাৎ আমরা যদি বাস্তবটাকে উপলব্ধি করতে পারি তাহলে বাস্তব কিন্তু আমাদের কখনো বঞ্চনা করে না। তাই কবি সেই বাস্তবকে এখানে বোঝাতে তাই বলেছেন যে সে কখনো করে না বঞ্চনা। তাহলে বোঝা গেল এই প্রশ্নটি। এবার আমি এই পর্বে
যে দ্বিতীয় অর্থাৎ 7 দাগের যে প্রশ্ন, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। প্রশ্ন, বক্তা এই জীবনকে দুঃখের তপস্যা বলে কেন চিহ্নিত করেছেন? দেখো, এটাও ওই একই ধরনেরই প্রশ্ন। তোমরা একটুখানি ভালো করে যদি শোনো তাহলে বুঝতে পারবে যে কবিগুরুর জীবন, শুধু কবিগুরু না, আমাদের বেশিরভাগ মানুষেরই জীবন দুঃখময়। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা বিভিন্ন রকম আঘাত, বিভিন্ন রকম যন্ত্রণা আমাদের সহ্য করতে হয়, বিভিন্ন রকম দুঃখের মধ্য দিয়ে আমাদের জীবনটা চলতে হয়। তাহলে সেই কবিও তার যে আঘাতে জর্জরিত যে জীবন, কবিগুরুর যে দীর্ঘ, তিনি প্রায় 80 বছর বেঁচে ছিলেন, সেই দীর্ঘ যে জীবন, সেই জীবনে কিন্তু মানে আমৃত্যু মানে মৃত্যু পর্যন্ত তিনি বেশিরভাগ সময় দুঃখের মধ্য দিয়েই গেছেন। তাই কবি নিজের জীবনকে উপলব্ধি করতে গিয়ে বলেছেন যে সেই দুঃখের যেন তপস্যাই তার কাছে সত্য হয়ে উঠেছে। অর্থাৎ সেই দুঃখের জীবনকে, এ বক্তা জীবনকে দুঃখের তপস্যা কেন বলেছেন? কারণ জীবনটা তার ভীষণ যন্ত্রণা বেদনার মধ্য দিয়েই কেটেছে। তাই সেই দুঃখের তপস্যার মধ্য দিয়েই জীবনটা উপলব্ধি করবার জন্যই তিনি আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন। তাহলে এই কবিতার থেকে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর জগৎ এবং জীবনের স্বরূপ উন্মোচন করতে চেয়েছেন। তিনি এখানে ব্যক্তি সত্তাকে খুঁজে পেয়েছেন আঘাতে, বেদনায় পূর্ণ এ জীবনের রক্ত মাংসের অভিজ্ঞতায়। আর এই অভিজ্ঞতা অর্জনের রুক্ষ বাস্তব পথে তিনি টের পেয়েছেন প্রকৃত সত্য নির্মম ও কঠিন। ব্যক্তি জীবনের স্বপ্নময় বিভ্রমের বোধ দূর হয় সত্যের অগ্নি স্পর্শে। সত্য আগুনের মতো, আগুনকে যেমন ছুলে নিজে মানে দগ্ধ হতে হয়, সত্যকেও যদি নিয়ে চলতে হয় তাহলে সেই মানে ধূপ জ্বালালে যেরকম সুগন্ধ হয়, অর্থাৎ ধূপ নিজে পুড়ে যেমন সুগন্ধ ছড়িয়ে দেয়, ঠিক সেরকমই সত্যকে নিয়ে চলতে গেলে নিজেকে দগ্ধ হতে হয়। কিন্তু আগুনের মতোই সত্যের স্পর্শ যেমন আমাদের উদ্ভাসিত করে, ঠিক তেমনি তার দহনও আমাদের সহ্য করতে হয়। অর্থাৎ সত্য যেরকম আমাদেরকে বঞ্চনা করে না, কিন্তু তার কিন্তু দহন, তার কিন্তু জ্বালা কিন্তু সহ্য করতে হয়। সে দুঃখের শিক্ষাই জীবনের প্রকৃত ঐশ্বর্যকে প্রকাশ করে। স্বপ্নের মিথ্যা কুহেলিকা, ব্যবধান এবং সীমানা স্পষ্ট হয়ে ধরা পড়ে সত্যের চিরায়ত মহিমায়। তবে তার দারুণ মূল্য অর্জিত হয় দুঃখের জীবনব্যাপী তিমির সাগরে অবগাহন করে। জীবনের সমস্ত ক্ষুদ্রতা, তুচ্ছতা, সংস্কার ও জীর্ণতাকে বিসর্জন দিয়ে সমস্ত মানুষের জন্য সত্য অনুসন্ধানের জন্য দুঃখের সাধনায় অবিচল ব্রতী হতে হয়। সেখানেই প্রাণের স্বাভাবিক গতি ও মহত্ব। তাই বিশ্ব সংসারের মধ্যে স্থিত মানব জীবনকে কবি আমৃত্যু দুঃখের সাধনা বলেই অভিহিত করেছেন। অর্থাৎ মৃত্যু পর্যন্তই যেন দুঃখের তপস্যা করেই যেন জীবন অতিবাহিত হয়। কারণ তিনি অন্তর দিয়ে সত্যের এই কঠিন্যকে বা কাঠিন্যকে ভালোবেসেছেন এবং তাকে হৃদয় দিয়ে গ্রহণ করতে চেয়েছেন। অর্থাৎ এই যে বাস্তবের যে কাঠিন্যতা, তা তিনি অন্তর থেকে ভালোবেসেছেন এবং তাকে হৃদয় দিয়ে ভালোবেসেছেন। তাই তিনি বলেছেন যে আমৃত্যু দুঃখের তপস্যা করেই জীবনটি যেন অতিবাহিত হল। এবার আমরা পরের প্রশ্ন, অর্থাৎ 8 দাগের যে প্রশ্ন, 8 দাগের প্রশ্ন দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, প্রত্যেকটা আলোচনার মধ্যেই কিন্তু মানে বিভিন্ন রকম তাৎপর্য আমি তুলে ধরছি। তো 8 দাগের যে প্রশ্নটি দেখো, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ করা যায়? দারুণ মূল্য মানে কি? চরম মূল্য। মূল্য মানে তাৎপর্য। আর সত্য মানে কি? আমি এতক্ষণ ধরে বললাম যে কঠিন এবং বাস্তব। তাহলে সেই সত্য, সেই সত্যর যে মূল্য, অর্থাৎ তার যে প্রকৃত সত্তা, সেই সত্তা কিন্তু কবি উপলব্ধি করতে পেরেছেন। তাহলে এখানে আমরা আলোচনা করতেই পারি যে জীবন সত্য অন্বেষণে জীবনের সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে রবীন্দ্রনাথ এসে দাঁড়িয়েছেন জীবনের শেষ প্রান্তে।
অর্থাৎ জীবন সায়ান্নে এসে তিনি কিন্তু এই কবিতাটি রচনা করেছেন। বহু আঘাত সহ্য করে মুখোমুখি হয়েছেন সত্যে। দীর্ঘ এই জীবন পথের ঊষরতা ও বন্ধুরতা অতিক্রম করে ক্লান্ত কবি মাঝে মাঝেই হতোদ্যম হয়ে পড়েছেন, কিন্তু তার উদ্দেশ্য সম্বন্ধে বিস্মৃত হননি। তার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্পর্কে কিন্তু তিনি ভুলে যাননি। তাই শেষ লগ্নে এসে সত্যের প্রাপ্তিতে সার্থকতায় মণ্ডিত হয়েছে কবির জীবন। এই পথ যন্ত্রণায় কবি বিশ্বাস করেছেন, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থটস। কি অপূর্ব একটি পংক্তি! অর্থাৎ আমাদের জীবনের যে মিষ্টি যে গানগুলো, যে ভালো ভালো যে গানগুলো, সেই গানগুলো প্রত্যেকটি কিন্তু এক একটি দুঃখের ঘটনা বর্ণনা করে। অর্থাৎ বেশিরভাগ দুঃখের গানগুলোই কিন্তু আমাদের ভালো লাগে বা শুনতে সুমধুর লাগে। রূপনারায়ণের কুলে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে কি করেছেন? শেষবারের জন্য পিছন পানে দৃষ্টিক্ষেপ করে তার জীবনের সাধের জীবনকে দেখেছেন। গোটা জীবনটাই ভয়ঙ্কর জটিলতায় আকীর্ণ। অর্থাৎ আমরা জীবন শুরুর সময় যেমন স্বপ্ন দেখি, জীবন সায়ান্নে এসে কিন্তু সেই স্বপ্নের পরিমাণগুলো কিন্তু কমতে থাকে। তখন আমরা বাস্তব যে জীবনটা, সেই জীবনটাকে উপলব্ধি করতে শিখি। বাস্তবের রূঢ় আঘাতে কবি হৃদয় বারবার ক্ষতবিক্ষত হয়েছে, কিন্তু সেই ভগ্ন হৃদয়েও কবি সত্যের পথ ত্যাগ করেনি। বারবার আঘাত পেয়েছেন, বারবার তিনি দুঃখে ক্ষতবিক্ষত হয়েছেন, কিন্তু তবুও কিন্তু তিনি সত্যকে ছেড়ে যাননি, সত্যের পথ ধরেই চলেছেন। জীবন পথে বিফলতার ভ্রুকুটি আছে, পরাভবের গ্লানি আছে, আছে মৃত্যুর আসন্ন আঘাত। তথাপি কবি যেসব তুচ্ছ জ্ঞান করে আত্মবিশ্বাসে নিষ্কম্প আলোকবর্তিকা প্রজ্বলিত করে তিনি এগিয়ে গেছেন সত্যের পানে। অর্থাৎ সেগুলোকে তুচ্ছ জ্ঞান করে তিনি এগিয়ে গেছেন। দুঃখের দেহ বিদীর্ণ করে চলেছে তার এই রক্তাক্ত চলন। বারবার দুঃখের মধ্য দিয়ে যেতে যেতে তার যেন চলনটা যেন রক্তাক্ত হয়েছে। তাই তিনি বলেছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। রক্তের অক্ষর, অর্থাৎ সেই রক্তাক্ত জীবনের মধ্য দিয়ে, সেই যন্ত্রণাময় দুঃখময় জীবনের মধ্য দিয়েই কবি নিজের রূপটাকে উপলব্ধি করতে পারলেন। আয়নাতে যেমন আমরা নিজের রূপ আয়নার সামনে আমরা দেখতে পাই, ঠিক কবি তার জীবনের স্বরূপের মধ্য দিয়ে নিজের রূপকে দেখতে পেলেন। এই দুঃসহ যাতনার মূল্যে কবি লাভ করলেন সত্যকে। শৌখিন জীবন হোক কিংবা আটপৌরে, কবি কিছুতেই দুঃখকে, বিফলতাকে অতিক্রম করতে পারেননি। সে যন্ত্রণায় কবির চিত্ত বিচলিত হয়েছে, আর সেই বিচলন থেকে এসেছে দুঃখকে আলিঙ্গন করে তপস্যার ভাবনা। বারবার বিচলিত হয়েছেন, বারবার তিনি দুঃখকে জড়িয়ে ধরেছেন, আলিঙ্গন করেছেন। এভাবে তিনি দুঃখকে মোহনীয় করলেন, পেলেন সত্যের সখ্য। তিনি সত্য লাভ করেছেন নিদারুণ কষ্টের বিনিময়ে। তাই পরিশেষে বলা যায়, দুঃখের দহন দাহে রবীন্দ্রনাথের চিত্ত শুদ্ধ হলো, সত্যের পরশে উদ্ভাসিত হলো তার হৃদয় পট। অর্থাৎ দুঃখের দহন জ্বালার মধ্য দিয়ে তার যেন চিত্ত বা মন শুদ্ধ হলো, এবং সত্যের পরশ, সত্যের স্পর্শে উদ্ভাসিত হয়েছে তার নতুন হৃদয় পট। হৃদয়ের নতুন অনুভূতি তিনি সত্যের মধ্য দিয়ে উপলব্ধি করতে পারলেন। এবার এই পর্বের 9 নম্বর যে প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কবিতার শেষ লাইন, কোন দেনা শোধের কথা বক্তা এখানে উল্লেখ করেছেন? ভীষণ দেখার একটা গুরুত্বপূর্ণ যে মৃত্যু কি? আমরা জানি জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। অর্থাৎ জন্ম যেমন আছে, মৃত্যুও তেমন বাস্তব। মৃত্যু মানে তো জীবনটা শেষ। এই যে সারা জীবনের যে চাওয়া পাওয়া, হিসাব নিকাশ, যে আশা আকাঙ্ক্ষা, দুঃখ যন্ত্রণা বেদনা আঘাত, এ সকল হিসাব নিকাশ কিন্তু মৃত্যুর মধ্য দিয়ে শোধ হয়ে যায়। মৃত্যুর মধ্য দিয়েই কিন্তু আমরা জীবনের সমস্ত হিসাব শোধ করে যাই। সেই মহার্ঘ জীবনের কাছে রবীন্দ্রনাথ যা কিছু পেয়েছেন, ভরিয়ে নিয়েছেন তার সোনার তরী। আবার দীর্ঘ জীবন যন্ত্রণা মন্থন করে তিনি কাঙ্ক্ষিত সত্যকে খুঁজে পেয়েছেন এ জীবনেই।
তাই জীবনের এই দেনাশোধের অঙ্গীকার ঘোষণা করলেন রবীন্দ্রনাথ তার রূপনারায়ণের কুলে কবিতায়। এই কবিতায় স্বল্প পরিসরে জীবনের প্রতি কবির অকুণ্ঠ কৃতজ্ঞতা ঝরে পড়েছে। মৃত্যু হল জগৎ সংসারে একমাত্র অনিবার্য বাস্তবতা, যা ব্যাখ্যাতীত। সেই নির্মম নির্দয় মৃত্যুর কাছে কবিতার স্বাদের জীবনকানি আহুতি দিয়ে প্রস্তুত। দ্বিধাহীন সে অঙ্গীকার ধরা পড়ল কবির কথায়। তিনি বললেন, আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সুতীব্র আত্ম উপলব্ধি থেকে কবি জীবনকে প্রণতি জানাতে চান। জীবনের যে বাস্তব যে উপলব্ধি, তার থেকেই কবি এখানে তার অভিজ্ঞতার কথা বর্ণনা করতে চান। কারণ বাস্তব জীবনধারা কবিকে দুর্মূল্য নুড়ি পাথর সংগ্রহের সুযোগ করে দিয়েছে। বহুমূল্য অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে রবীন্দ্র জীবন। মর্ত্যলোকের প্রীতিরসে জারিত কবি এই সকল বহুমূল্য উপাচারে তার জীবন পাত্রখানি ভরে নিয়েছেন। বাস্তব জীবনাঘাত বারবার রুদ্ধ করে কবির যাত্রাপথকে, তবু তিনি সত্যের লক্ষ্যে থেকেছেন অবিচল। কঠোর তপস্যার মাধ্যমে প্রস্তুত হয়ে জীবন সত্যের পথে অগ্রসর হয়েছেন। তাহলে এই যে জীবন সত্যের মধ্য দিয়ে তিনি কঠিন তপস্যার মধ্য দিয়ে অগ্রসর হয়েছেন এবং জীবন সায়ান্নে এসে উপনীত হয়েছেন। তার দীর্ঘ যে চলার পথে যে বিচিত্র যে অভিজ্ঞতা, যে যন্ত্রণাময় আঘাত বেদনায় জর্জরিত যে আত্ম উপলব্ধি, সেই আত্ম উপলব্ধি এবং চাওয়া পাওয়ার যে হিসাব, সকল হিসাব তিনি শোধ করে দিতে চান তার মৃত্যুর মধ্য দিয়ে। তাই তো তিনি এরকম গুরুত্বপূর্ণ একটি পংক্তি নিজে লিখে রেখে গেছেন যে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তাহলে বোঝা গেল। এবার আমি এই পর্বের 10 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ যে প্রশ্ন, সেটিতে চলে আসব। এটি একটি বর্ণনাধর্মী প্রশ্ন, এটি লাইন তুলে নয়। রূপনারায়ণের কুলে কবিতাটি মূল বক্তব্য নিজের ভাষায় প্রকাশ করো। কারণ আমি এই প্রশ্নটি রেখেছি, দেখো এরকম প্রশ্ন আসবে না, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য, যাতে কবিতাটি আবার শেষে এসে যাতে তোমাদের মূল বিষয়টা আবার ভালোভাবে বুঝতে পারো, সেই জন্য আমি এই প্রশ্নটি লাস্টে আলোচনা করছি। মূল বক্তব্য বুঝতে পারলে কিন্তু তোমরা প্রত্যেকটা পংক্তির থেকে যে প্রশ্ন আসবে সব প্রশ্নগুলোরই উত্তর লিখতে পারবে। আর উত্তরগুলো কিন্তু তোমরা এই শুনবে, ভিডিওটি মনোযোগ দিয়ে শুনে শুনে কিন্তু লেখার অভ্যাস করবে এবং কবিতাটি কিন্তু বারবার পড়তে হবে এবং আমার আগের যে আলোচনাগুলি সেগুলোই বারবার দেখতে হবে এবং প্রশ্নগুলো লিখে তার উত্তর অনুশীলন করতে হবে। তাহলে আমি এখানে চলে আসি মূল বক্তব্যটিতে, অর্থাৎ মূল বিষয়টি। দেখো আমি উৎসটি আবারও বলে দিচ্ছি যে রূপনারায়ণের কুলে কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সায়নে উপনীত হয়ে তিনি রচনা করেছিলেন শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। রোগজর্জর বার্ধক্য পীড়িত রবীন্দ্রনাথের শেষ জীবনের অনুভব শেষ লেখা কাব্যগ্রন্থের কবিতাগুলি। এই শেষ লেখার 11 সংখ্যক কবিতা রূপনারায়ণের কুলে কবিতাটিও সেই ভাবনায় সমাহিত। জীবন সায়নে আসন্ন হয়ে পঙ্গু প্রায় অসুস্থ কবি গতিহীন কর্মহীন জীবনে অসহিষ্ণু হয়ে উঠেছেন। আজীবন পৃথিবীর বাস্তব জগতের বাস্তবতার সঙ্গে সম্পৃক্ত হয়ে উঠেছেন। তাই তো এই বেদনা তন্দ্রাচ্ছন্ন কবি যেন স্বপ্নময়তা হতে বাস্তবের কর্মমুখর জগতে জেগে উঠেছেন, অর্থাৎ স্বপ্নের জগৎ থেকে যেন আস্তে আস্তে বাস্তবে তিনি প্রতিফলিত হয়েছেন। কবি জানেন পৃথিবীর সত্য বাস্তবের রূপ অতি কঠিন এবং রূঢ়, ভীষণ কষ্টসহিষ্ণু। তাতে আছে বেদনা, আঘাত ও যন্ত্রণা। তবু কঠিন এই বাস্তবকে তিনি ভালোবেসেছেন, কারণ সে কখনো বঞ্চনা করে না। দুঃখ আছে নব নব, আঘাত খেয়ে অটল রব, এমন বোধের আলোকে উদ্বুদ্ধ প্রাণ রবীন্দ্রনাথ কর্তব্যের ডাককে উপেক্ষা না করে সত্যকার বাস্তবের ঝঞ্ঝা মুখরতার মধ্যে তিনি ঝাঁপ দিতে চেয়েছেন। এই থমকে থাকা দুঃখের জীবন থেকে জেগে উঠে সত্যের শাশ্বত জগতের সকল দেনা শোধ করে দিতে তিনি চান। তাতেই কবি হয়ে উঠবেন পরিপূর্ণ, অর্থাৎ তার চাওয়া পাওয়া যেন মৃত্যুর মধ্য দিয়ে যেন শোধ হয়ে যায়। মৃত্যুতেও কবি তখন ব্যথিত হবেন না, কারণ বাস্তবের সত্যকে সঙ্গে নিয়ে তিনি পরম বন্ধুর দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াবেন। পরম বন্ধু অর্থাৎ মৃত্যুকে তিনি পরম বন্ধু হিসাবে সূচিত করেছেন। জগতের যা সত্য, যা স্পষ্ট প্রত্যক্ষ, সেই রূপের জগতের কাঠিন্যতার সিঁড়ি বেয়েই পৌঁছে যাবেন অরূপের মাধুর্যতায়। সীমার তরণী বেয়ে অসীমের
সমূহানতায়, অর্থাৎ সেই যে যে শেষ যে প্রান্ত অর্থাৎ মৃত্যু, সেই মৃত্যুর মধ্যেই তিনি যেন পৌঁছে যাবেন সকল দেনা শোধ করে। তাই এই কবিতাটির মধ্যে অর্থাৎ যে রক্তের অক্ষর, যে দুঃখের যে যন্ত্রণা, সেই ক্ষতবিক্ষত যে মনের বিকলন, সমস্ত কিছুই তিনি ধরা পড়েছে এবং পূর্ণ তৃপ্তিতে কবি এই কাব্যটি রচনা করেছে। তাহলে আজকের আলোচনার বিষয়টি বোঝা গেল। তোমরা এই ভিডিওটি অতি অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবে এবং শেয়ার করবে, যাতে অন্যান্যদেরও উপকারে লাগে বা কাজে লাগে। আর তোমরা এই রূপনারায়ণের কুলে কবিতাটি বাড়িতে ভীষণ মনোযোগ দিয়ে পড়বে, লিখবে। আর পরিশেষে বলি, আমি এর পরের পর্বে নতুন একটি বিষয় নিয়ে আসব। আজকের মতো পর্বটি শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থাকো। ধন্যবাদ।